একটা নর দেখাচ্ছি, এই নরটা একদম তপনদারি পায়রা। আচ্ছা, তপনদারি পায়রা। এই আমার বাড়ির রিসেন্ট এই ম্যাচে প্রাইজ মারার পরে আচ্ছা এই পায়রাটা আমার নিয়ে আসা। মোটামুটি এরকম ভাবে তৈরি করা আছে যে পায়রাকে এখান থেকে নিয়ে জোড়া। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ বারাসাত থেকে বলছি। এই আমার গরমের 13 ঘন্টা 22 মিনিট পায়রা ওড়ার অ্যাচিভমেন্ট। এই পায়রা আমি তখন শীতকাল গরমকাল উভয় ওড়াই, কিন্তু শীতকালে আমি বিনা ডোপিংয়ে কোনো নর্মাল খাবার, কোনো রুটি ফুটি কিছু না, তাতে ওড়াই। কারণ আর তাতে কোনো দিন কোনো টপিক হয়ে ওঠেনি। এই প্রথমবার তপনদার হাত ধরে সব কিছু উনিই করেছিলেন। ওনার হাত ধরে পায়রা উড়িয়ে 13 ঘন্টা 22 মিনিটে এই গরমে আমার এই 3টে রেজাল্ট রয়েছে। এই যে কোনো সেল পারপাস দিও না, শুধুমাত্র যে সমস্ত পায়রাগুলোকে উড়িয়ে আমি এই সম্মানটা হাসিল করেছি তাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা আলী ভাইকে ডেকেছি। আলী ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ। তা দাদা এসছে, আমি খুবই ধন্যবাদ দাদাকে। দাদা তার মূল্যবান সময়টা আমার বাড়িতে দিয়েছে। তার আমি আমার পায়রাগুলোকে কিছু শখ করাবো, যে পায়রাগুলো আমাকে এই ট্রফি সার্টিফিকেট সম্মান 5 জনের সামনে গিয়ে আমি এগুলো তুলে ধরতে পেরেছি, সেই পায়রাগুলোকে আমাকে শখ করাবো। বিশ্বজিৎ ভাইয়ের লফটের ওয়াক অ্যারাউন্ডটা কিছুটা এইরকম। এই চওড়াটা প্রায় নেই করে 20 ফুটের কাছাকাছি আছে, বাট খুব বড় বড় দুটো আড্ডা সেকশন আছে, একটা ব্রিডিং সেকশন আছে। পায়রা খুব বেশি হলে সর্বসাক করলে 25 পিস হবে বা 20 পিস হবে, তার বেশি নেই আমি লফটে যেটুকু দেখলাম। আর এদিকে দেখুন তাওয়াটা কিন্তু যথেষ্ট টাফ, পাশেই একটা সেকেন্ড ল্যান্ডিংয়ের মতো পজিশান রয়েছে। এইদিকেও দেখুন তাওয়া, গাছ চারিদিকে রয়েছে, অ্যান্ড এদিকেও তাওয়া। তো ভাইকে যথেষ্ট প্রথমে সেটিং করতে গেলে একটু বুঝে শুনে করতে হয়, বাট ভাই যে জেনারেশন ধরে রেখেছেন, ভাই বলছেন যে আমার ল্যান্ডিং মিস্টেক হয় না এতদিন ধরে। একটা তাওয়াতেই থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের মানে সেইভাবেই ট্রেনিং থাকে যে ভাই ফুল কনফিডেন্স থাকে। অ্যান্ড উপরে দেখুন এটা পুরো লোহার একদম দিয়ে, আর এখানটা এই যে রোলার সিস্টেম করা আছে, পায়রা যখন সেটিং হয় ওই খাঁচাই করে পায়রা এখান থেকে গিয়ে উপরে তুলে দেওয়া হয়। তো যাক, ভাইয়ের এই সফলতার জন্য ভাই মানে উস্তাদ তপন সাহাকে উনি সম্মান জানিয়ে অনেকগুলো কথা বলেছেন। অ্যান্ড সত্যি কথা বলতে যার হাত ধরে আপনারা পায়রাবাজি করছেন, তো তার সম্মানটা সবসময় করা উচিত। তো আসুন আমরা বিশ্বজিৎ ভাইয়ের লফটে কিছু পায়রা আপনাদের এবার শখ করাই। যে 6টা পায়রা আমার ম্যাচে এবার গরমে 13 ঘন্টা 22 মিনিট উড়েছে, 6টা পায়রা না, ভুল বললাম, 3টে পায়রা যে 13 ঘন্টা 22 মিনিট রয়েছে, সেই 3টে পায়রা আমি শখ করাচ্ছি। সব জোড়া বসিয়ে ডিম বাচ্চা করছে বলে এরকম লাগছে বন্ধুরা। এই দেখুন ডানা পর, সব মাথার পরগুলো ভেঙে গিয়েছে, মাথার পর সব জ্বলে গেছে উড়ে উড়ে। এই উইন্টারে কি ফের নামার ইচ্ছা আছে বিশ্বজিৎ ভাই? উইন্টারে নিশ্চয়ই অবশ্যই নামবো, আর নামারও ইচ্ছা আছে। আশা করি নর্মালে ম্যাচ খেলবো, সেটাই শীতকালে আমি নর্মালেই ম্যাচ খেলি, এবারও তাই ইচ্ছা আছে নর্মালে খেলবো। কিন্তু এতে শুধু অ্যাড করবো তপনদার রুটি আর হালুয়াটা অ্যাড করবো, কিন্তু গুলি কোনো ইউজ করবো না। বাহ, খুব সুন্দর লাগলো ভাইয়ের কথাটা শুনে। বন্ধুরা এই আর একটা পায়রা, এটাও মাদা পায়রা। এই মাদা পায়রাটা আমি এবং সব দানা কেটে বাচ্চা করছি, এগুলোকে শীতকালে ওড়াবো। এই পায়রাগুলোই আমাকে, এই পায়রাটাও আমাকে 13 ঘন্টা 22 মিনিট আমাকে দিয়েছে। এমনকি 12 ঘন্টা 31 মিনিটের একটা ম্যাচে ওরা আছে, তাতে আমার কোনো রেজাল্ট হয়নি রকস্টারে, কারণ ওই দিনকের বৃষ্টির ওয়েদার ছিল প্লাস ঝড়ের জন্য আশা করি সবারই প্রায় পায়রা ভালো উঠেছিল সেদিনকে, তাই আমার কোনো রেজাল্ট হয়নি। 12 ঘন্টা 31 মিনিট ওরা আছে। আচ্ছা, মানে তোমার টোটাল 6টা পায়রা তুমি রেডি করেছিলে, তাই তো? ছটা পায়রা রেডি করে, একটা ম্যাচে 6টা পায়রা ছিল, একটা ম্যাচে 3টে পায়রা ছিল। একটা ম্যাচে 6টা পায়রা ছিল, একটা ম্যাচে 4টে পায়রা ছিল, একটা ম্যাচে 3টে ছিল, আচ্ছা, আর একটা ম্যাচেও 3টে ছিল। লাস্ট 3টের ম্যাচে পায়রা লক হয়ে যাওয়াতে 3 ঘন্টার বেশি লক হয়ে থাকলে ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল করে দিয়ে গেছিল। যাই আচ্ছা 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 আচ্ছা। সত্যি কথা বলতে কারুকে শুনবেন না, আমি আমার বাড়ির পায়রাকে আমার সকালবেলা 4টের সময় কাজ থাকে বলে আমি বেরিয়ে যাই, আমার বাড়ির পায়রা যে জাজ আসে তাকে আমি বলে দিই গুলি করে ছেড়ে দিতে। আচ্ছা, আমার বাবাও মাঝে মধ্যে পায়রা উড়িয়ে দেয়, আমি থাকতে পারি। আমার লাস্ট ম্যাচের
ভিডিওতে বাবা পায়রা ছেড়েছে, জাজদা গুলি করেছে। আচ্ছা আর কেননা ওদিনকে আমার তাড়াতাড়ি যেতে হতো, কেন ওদিনকে 1 তারিখে জামাই ষষ্ঠীর ম্যাচ ছিল। আচ্ছা জামাই ষষ্ঠী ওখান থেকে আমার তাড়াতাড়ি করে বাজার থেকে ফিরে আবার এসে চলে যাওয়ার কথা ছিল। ওখান থেকে এসে জাজের সঙ্গে দেখা করে আবার আমি চলে গিয়েছিলাম। ওই দিনকের ম্যাচেই আমার পায়রা 3 ঘন্টা লক থাকাতে ক্যান্সেল করে দিয়েছি। মানে কতটা কষ্ট হয় বলো, 3 ঘন্টা পায়রা দেখানো যায়নি, কিন্তু পায়রাটা সারাদিন ভালো উড়ে আসে, বাট ওইটার জন্য পায়রা ক্যান্সেল হয়ে যায়। পায়রাগুলো সব বাচ্চা করছি, এরাই মেনধারী পায়রা। আচ্ছা, এবার উইন্টারের ম্যাচে কি এই পায়রাগুলোই আবার যাবে? এগুলোই ওড়াবো, মানে এদের বাচ্চা করেছো আবার পর টেনে এদেরকেই ওড়াবে? আমি এদেরকেই ওড়াই কন্টিনিউ। ধরে লকডাউন থেকে হয়তো ম্যাচ 2 বছর ধরে খেলছি, কন্টিনিউ লকডাউন থেকে এদেরকেই ওড়াচ্ছি। এই মাদাটা নাই করে হলো 4-4.5 বছর বয়স আছে। কি বলবো বন্ধুরা, এই যে পায়রাগুলো এত সুন্দর কমপ্লিটলি পায়রা যে আমি ভোরবেলা 4টের সময় বেরিয়ে যাই। ম্যাচের দিনও যে আমার জাজদা রয়েছে তাদেরকেও জানে যে আমি 4টের সময় বেরিয়ে যাই, আবার 1টা-1.5টার সময় জাজদার সঙ্গে এসে জয়েন করি। ঠিক আছে, তা পায়রা আমি ওড়ানো যখন প্র্যাকটিস হয়, তাতে আমি পায়রা এসে মানে হয়তো কাউকে বলে দিলাম যে জল খাইয়ে ছেড়ে দে। ঠিক আছে, সে সকালবেলা জল খাইয়ে 10টা-10:30টার দিকে জল খাইয়ে ছেড়ে দিল, আমি এসে সন্ধ্যাবেলা এসে পায়রা নামাই। মানে খুব টাফ পরিস্থিতির মধ্যে পায়রাবাজি চলছে, কিন্তু তোমার চেষ্টা আর তোমার মেহনত। আরে পায়রা বেরিয়ে গেল, ওই পায়রা যদি বেরিয়ে যায় 3 দিন 4 দিন পরেও পায়রা বাড়িতে রিটার্ন ব্যাক করে। এত সুন্দর পায়রা, একটা পায়রাও লং সাইজ না, সব শর্ট সাইজের পায়রা। হ্যাঁ, এইসব মাদা পায়রাগুলোকেই দেখাচ্ছি, কেননা মাদা পায়রাই ওড়াই আমি। আর আমার বাড়িতে 25-26 পিস মাদা বাচ্চা, সব জোড়া জোড়া মাদা বাচ্চা পড়ে। আর নর পায়রা আছে ধরে নাও 6-7 পিস গড়ে। আমি নর পায়রা মানে কাউকে দিও না, মাদা পায়রা এইসব পায়রা আমি ডিম বাচ্চা করার জন্য আমাদের যে বন্ধুরা আছে তাদেরকে দিই। আবার এই শীতকালে নিয়ে আসবো, গরমকালেও নিয়ে এসেছি, এবার গরমকালেও নিয়ে এসে ওড়ানো পায়রা। এখনও 2-1টা পায়রা রয়েছে যেগুলো গরমে ডানা টেনেছিলাম ওড়ানো বলে ওড়াইনি, সেই সব পায়রাগুলোকে দিয়ে দিয়েছি ডিম বাচ্চা করার জন্য। আর ডিম টিম নিয়ে ওরা মোটামুটি গোটা 5-7 দিনের মধ্যে ব্যাক করবে। যেমন শান্তনুদা একটা পায়রা আমাকে ব্যাক করবে আমার সপ্তাহখানিকের মধ্যে। ডিম একটা দিয়েছে, একটা মনে দেবে। বাহ, মানে আমরা এই 6টা পায়রা যে দেখছি, মানে এই 6টা পায়রাই তোমার কন্টিনিউ উঠছে। আর অবাক লাগার বিষয়, এই পায়রাগুলো আবার ডিম বাচ্চা করছে, আবার ম্যাচের জন্য আবার পর টেনে রেডি হয়ে আবার ম্যাচ খেলছে। তা এতে কোনো প্রবলেম হয় না যে ডিম বাচ্চা করা পায়রা তুমি ম্যাচ খেলছো? গুলি বলতে গেলে সত্যি কথা বলতে আমি এই প্রথমবার গরমকালেই করলাম। আচ্ছা, মানে তুমি গুলি করানো বলে বডি সেইভাবে ভাঙে না, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো গুলি করে বাচ্চা করেছি, একটা পায়রা সব 2টো করে বাচ্চা মানুষও করেছে। আচ্ছা আচ্ছা, তুমি বাচ্চা কি এদের কাছেই মানুষ করো না ডিম চালিয়ে দাও? না না, এদের কাছেই মানুষ করে। আমার কাছে পায়রা সত্যি কথা বলতে আমার কাছে ওই বললাম তো 24-25 পিস মাদা আর 6টা-7টা নর। আচ্ছা, এই পায়রাই, তা ওই জন্যই আমার কাছে কোনো সেল বলতে কিছুই নেই। এই 6টা পায়রার মধ্যে একটা মাদা। ঠিক আছে, এইসব মাদাগুলোকে দেখালাম, দেখুন বন্ধুরা, এইগুলোই আমাকে গরমে উড়েছে। দেখুন লেজ বন্ধ লেজ বলে লোকে, এসব পায়রার এরকম করলেও লেজ খুলবে না, একদম একদম অরিজিনাল বন্ধ লেজের পায়রা এগুলো। আমার সব তোমার নিজের ঘরের জেনারেশন? নিজের ঘরের জেনারেশন। আচ্ছা, সত্যি কথা বলতে এই পায়রা ডিম নিয়ে আমার কাছ থেকে একজন খুশি হয়ে বালাটাও গিফট করে গেছে। আচ্ছা 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 আচ্ছা, এই বালাই আমার নামের বালা, আমার নাম বিশ্বজিৎ সাহা, তা সে মানু দা বলে চেনে, তা মানু দা বলেই বালা মানে রিং বানিয়ে দিয়েছে, তাই তো? খুশি হয়। আচ্ছা 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 বন্ধুরা, এই একটা পেয়ার কালাঙ্কা পেয়ার, এটা চটিয়াল নর আর কালাঙ্কা মাদা। এদের বাচ্চা এদের একটা বাচ্চা হচ্ছে কি ওই কালাঙ্কা যে 13 ঘন্টা 22 মিনিট একটা মাদা উড়েছে, সেই বাচ্চা এদের পেয়ারেরই বাচ্চা। আচ্ছা, মানে এই চটিয়ালের বাচ্চা এরকম উঠছে, তাই তো? তো তার মানে চটিয়াল পায়রা যে জেনারেশন ওরে না, এরকমটা বলাটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, এরকম কি কোনো বাচ্চা তোমার ঘরে রেজাল্ট হয়েছে যে চটিয়াল বাচ্চাই তুমি সেই চটিয়াল বাচ্চাকে উড়িয়ে খুব ভালো উড়ান পেয়েছো? সত্যি কথা বলতে আমার বাড়িতে এরকম আমি ন্যানা মাথার সঙ্গে বেশিরভাগ চটিয়াল জোড়া করি, তো আচ্ছা, খুব রেয়ার চটিয়াল বাচ্চা পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা মাদা আছে, তার রেজাল্ট পেয়েছি ওইখানে ঘরে রাখা। ঠিক আছে, আর নয় সব এদের সঙ্গে জোড়া করলে সব নর্মালি চটিয়াল বাচ্চা খুব কম পড়ে, রেয়ার পড়ে। একটা ছাপা ফুলশিরা পেয়ার শখ করাচ্ছি, এগুলো কোনো বড় নামি দামি পায়রা না, এগুলো হচ্ছে নর্মাল আমারই কালেকশনের পায়রা, অনলি ফর আমার কালেকশন। এই লফটে যা পায়রা আছে তার পুরো মানে তৈরি করার ক্রেডিট পুরো বিশ্বজিৎ ভাই। হ্যাঁ, 2-1টা পায়রা বাদ দিয়ে আচ্ছা সব পায়রাই আমার নিজের হাতে তৈরি করা, নিজের হাত থেকে হাট থেকে ঘুরে
টালা, মধ্যমগ্রাম, তারপরে টুকটাকের ওর বাড়িতে ধরা পড়া পায়রা, এগুলো সব আমি ঘুরে ঘুরে কালেকশন করে। আচ্ছা, তুমি তো তপনদার নাম করলে, মানে প্রথমে তুমি কি কারোর হাত ধরে পায়রা চেনা বা কিছু শিখেছো এরকম কেউ, নাকি না একা একাই আস্তে আস্তে ঘাটতে ঘাটতে হয়েছে? আমি সত্যি কথা বলতে ক্লাস 3 থেকে গিরিবাজ পায়রা বসি, জচ্ছা পায়রা বসি। আমার কাছ থেকে জচ্ছা পায়রা নিয়ে, এখানে দাদু বলে একজন আছে, জচ্ছা পায়রা দিয়ে চিনি কালদমা, জচ্ছা পায়রা নিয়ে গিয়ে 600 টাকা সেই সময়, আজ থেকে, তখন আমি ক্লাস 7-8 পড়ি, 600 টাকা এক পেয়ার চিনি কালদমা, এক পেয়ার কালদমা, কাল সবুজ পায়রা দিয়ে 600 টাকা দিয়ে জচ্ছা একটা মাদা নিয়ে গেছিল। জচ্ছা মাদা সেই সময় ওরা, তখন থেকে তোমার জার্নি, তাই? তখন থেকে আমার জার্নি। আর তাহলে তুমি নিজেই আর কি এক্সপেরিমেন্ট করতে করতে একটা পায়রা তৈরি করেছো। আর পায়রা ওড়ানোর জন্য তপন শাহ খুব আমাকে হেল্প করেছে, তপনদা হেল্প করেছে। একটা নট দেখাচ্ছি, এই নটটা একদম তপনদারি পায়রা। আচ্ছা, তপনদারি পায়রা, এই আমার বাড়ির রিসেন্ট এই ম্যাচে প্রাইজ মারার পরে আচ্ছা এই পায়রাটা আমার নিয়ে আসা দাদার বাড়ি থেকে। মানে দাদা খুশি হয়ে একটা কিছু দিয়েছে, তাই তো? আচ্ছা, এই দাদার কাছ থেকে। আমি এই জন্যই এই নটটা দেখাতে বলছিলাম। দাদা আমাকে দেবে না, দাদা আমাকে বলছে না এখন না পরে, তা আমি খুব জোর জবরদস্তি এই পায়রাটাকে দাদার কাছ থেকে নিয়ে আসা। যাক, তুমি খুশি তো? খুশি। এই পায়রাটা এই নতুন জোড়া করছি, আমার জেনারেশনে এই একটা পায়রা ঢুকছে, আমার জেনারেশনে, আমার জেনারেশন থেকে আরেকটু উন্নত করার চেষ্টা করছো। বাহ, বন্ধুরা এই একটা পেয়ার দেখাচ্ছি, এই যে 13 ঘন্টার মাদা, এর সঙ্গে জোড়া করেছি, 13 ঘন্টা 22 মিনিট মাদা ওরা আছে, আর এই নরের সঙ্গে জোড়া করেছি। এখন এই নটটাও কি তোমার নিজের ঘরের বাচ্চা? নিজের ঘরেরই বাচ্চা, আমার নামের পালা পড়ানো আছে আমার। আচ্ছা, নিজের ঘরে পালা পড়ানো আছে। এই শীতকালে পায়রাটা উড়িয়ে হয়েছে, শীতকালে। বাহ, খুব সুন্দর। নতুন বসিয়েছি এই পেয়ারটা। একটা কালাঙ্কা পেয়ার দেখাচ্ছি, এর বাচ্চা একটা বাচ্চাই করেছিলাম, গরমে উড়িয়েছি, পায়রাটা ম্যাড্রাস বাচ্চা পড়েছে। গরমে নর্মালে 3 পরের বাচ্চাটা 6.5 ঘন্টা প্লাস আমার কাছে দম করেছে, কিন্তু পায়রাটাকে ম্যাচে আমি ওড়াবো বলেও ঠিক করে নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, কোনো রুটি হালুয়া ছাড়াই। ঠিক আছে, এই নটটা তো তোমার নিজের ঘরের বাচ্চা, মেন পেয়ারের বাচ্চা। আর এই মাদিটার সঙ্গে এখন ওই মাদি, আরেকটা মাদি যেটা 13 ঘন্টা হয়েছে, তার সঙ্গে রিসেন্ট জোড়া করেছি, ডিম সবে ফুটেছে। আচ্ছা আচ্ছা। আর এই মাদিটাও আমার বাড়ির বাচ্চা, কিন্তু এদের কোনো জেনারেশন নেই, এদের জেনারেশন সব আমার কাছে কোনো রকম ভাবে মিস হয়ে গেছে। এই মাদিটার কি রেজাল্ট আছে? এই মাদিকে ওড়াইনি আমি। আচ্ছা আচ্ছা, এই মাদিকে ওড়াইনি। আসুন বন্ধুরা, আমরা আর একটা মেন পেয়ার দেখি। ভাইয়ের ঘরে আরও কিছু বিমপলের বাচ্চা রয়েছে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো পায়রার সম্বন্ধে আপনারা ইচ্ছুক থাকেন, বা কোনো গল্পগুজব যদি বিশ্বজিৎ ভাইয়ের থেকে করার হয়, বা কোনো টিপস যদি নেওয়ার থাকে, আমরা একটা মেন পেয়ার দিয়ে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। বন্ধুরা, একদম ভিডিওর এন্ডে ভাইয়ের কাছে আমি এসে দাঁড়ালাম। আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলছি, আজকে প্রায় 2.5 ইয়ার্স এই ভাইয়ের সাথে আমার আলাপ, তাই তো? বেশি হবে, আর একটু বেশি হবে। হ্যাঁ, তো ভাইয়ের সম্বন্ধে কয়েকটা কথা আমার মন থেকে মনে হচ্ছে বলি। প্রথম কথা হচ্ছে যে ভাই নিজে হাতে ঘুরে ঘুরে ঠোকে ঠেকে পায়রা তৈরি করেছে। এর জন্য কিন্তু ভাইয়ের আমার তরফ থেকে সত্যি কথা বলতে অনেক অনেক আরো বেশি ভালোবাসা ভাইয়ের জন্য বেড়ে যায়। প্লাস পায়রাবাজিতে অনেক কিছু ব্যাপার আছে, অনেক ছোট ছোট টিপস, ট্রিক্স, ট্রিটমেন্ট, যেগুলো ভাই বহু দিন যাবৎ আস্তে 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 ভাইয়ের মধ্যে রপ্ত করেছেন। ভাইয়ের বহুদিনের টুর্নামেন্টের ইচ্ছা, সেখানেও সফলতা অর্জন করেছেন এই গরমে। আমি শীতকালে ডিম খাই পায়রা। এই যে একটা কথা বললো, আমরা বেশি এই টপিকে যাচ্ছি না। তো উইন্টারের কিছু ট্রিটমেন্ট ভাই আমাকে একসময় শেয়ার করেছিল, খুবই এফেক্টিভ। অ্যান্ড এটা বলি যে একজন নিজে সময় লেগেছে, কিন্তু নিজের পায়রা নিজে তৈরি করেছে, তার পুরো ইতিহাস জানে। এটা কিন্তু একটা পায়রাবাজির কাছে, একটা পায়রা প্রেমীর কাছে কিন্তু অনেক বড় ব্যাপার, যে ওর কাছে যে পায়রা আছে, কোন পায়রায় দিলে কি উড়বে, কি রেজাল্ট হবে, কি দম করবে, তার নজর কেমন হবে, তার পারফরমেন্স কেমন, সব কিন্তু বলতে পারে। তো আপনারা কিছু জিনিস এখান থেকে শেখার আছে। যারা নিউ কামার, আমি সিনিয়রদের তো বলতে পারি না, বাট নিউ কামাররা কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে। সময় লাগবে, বাট সফলতা আসবে। আর একটা কথা, ভাই অনেকটাই শ্রদ্ধা করেন উস্তাদ তপন সাহাকে। তো দাদা শ্রদ্ধা নিও, যদি ভিডিওটা দেখো আমাদের, যে ভাই তোমাকে অনেকটাই শ্রদ্ধা করে। ব্যাক ক্যামেরায় অনেক গল্প হয়েছে আপনার ব্যাপারে। তো বন্ধুরা, আরেকটা কথা আমি বলি, এই যে ভিডিও চলাকালীন কিছু কিছু ব্যাপার
হচ্ছিল, অনেক ভাই চিন্তা করেন যে আমি ব্রিডিং করা পায়রাকে ফের ম্যাচে দিতে পারবো কিনা। দেখুন, পায়রাবাজিতে অনেক কিছুই করা যায়, আবার অনেক কিছুই করা যায় না। ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কিভাবে করছেন আর কতটা কি চাইছেন তার থেকে। তো যাই হোক, আমরা আর বেশি বাড়াচ্ছি না, এখন একদম সানসেট হয়ে গেছে, সন্ধ্যের টাইম, প্রায় 6:30 বাজতে যায়, কিন্তু আকাশটাও খুবই খারাপ। মনে হচ্ছে বাড়ি ফেরার পথে আমাদের পুরো ভিজেই বাড়ি ফিরতে হবে, অনেকটাই লম্বা রাস্তা। এটা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর বারাসাত চৌমাথা থেকে নিয়ে। তো আমি ভাইকে বলবো দু একটা যদি কিছু ভাই বলতে চাই বলুক, তারপরে আমার ভিডিওটা এন্ড করে দেবো। ভাই যদি তোমার যদি কোনো মনে করা থাকে বলতে পারো। সত্যি কথা বলতে পায়রাবাজিতে আমি খুব ছোটোবেলা থেকে রয়েছি। আমি আমার বাড়িতে সত্যি কথা পায়রা ধরা, কোনো পায়রা আমি মানে পায়রা ধরার প্রতি কোনো দিন কোনো ঝুঁকি দেখাইনি। আমি নিজে পায়রা শুধুমাত্র ওড়ানো ছাড়া, সত্যি কথা বলতে আমি জচ্ছা পায়রা আমার বাড়িতে 7 ঘন্টা 7.5 ঘন্টা ওড়াতাম। আজ থেকে 10-11 বছর আগে, যখন আমি ক্লাস 3 থেকে আমি এখানে, আমার বিশ্বদা বলে একজন ছিল, ঠিক আছে, ছোটোবেলা থেকে আমি তাকে আমার সব মনে করি। মানে সেই আমাকে অ্যাকচুয়ালি পায়রার জগতে নিয়ে এসছে। তার পায়রা আমি দেখাশোনা করতাম, এখানে পাশেই বাড়ি ছিল, তার পায়রা আমি দেখাশোনা করতাম। সে তখন সব গিরিবাজ পায়রা পুষতো। তারপর থেকে আমি বাড়িতে গিরিবাজ পায়রাই নিয়ে আসি। তা সেই গিরিবাজ পায়রা থেকেই আস্তে 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 ম্যাড্রাসের জার্নি। হঠাৎ করে একটা পায়রা আমার বাড়িতে ধরা পড়ে, যে পায়রাটাকে আমি মানে ছেড়ে রেখেছিলাম, উড়িয়েছিলাম। সে পায়রাটা ওড়ানোর শখ থেকেই আমার ম্যাড্রাসের জার্নি শুরু। তো আজকে বিশ্ব ভাই বলছি, তোমার ভালো লাগছে তো? অবশ্যই। আলটিমেটলি সামনাসামনি দেখা হলো, অনেক গল্প হতো। আর একটা কথা আমি বলছি, বিশ্ব ভাইকে এরকম বহু সময় হয়েছে, ভাই আমি পরে ফোন করবো, ভাই পরে হোয়াটসঅ্যাপে একটু বলো কি বলার আছে, মানে ফোনটা করেছে কেটে দিচ্ছি, ধরতে পারিনি, বহু টাইম হয়েছে, কিন্তু ভাই কোনোদিন রাগ করেনি। ভাই বোঝে আমার প্রেসারটা। এই যেমন এখন এখান থেকে বেরাবো, প্রায় 2.5 ঘন্টা বাইক চালাবো, তো আমাকে কেউ কল করলে আমি জেনারেলি ধরতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমি এটুকুই বলবো, সবাই ভালোভাবে পায়রা খেয়াল রাখুন এই বর্ষাকালটা। ভাইয়ের এই মেন পেয়ারটা শখ করে আমরা এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ছেড়ে আমি দেখাই একবার পায়রা।